লোকেরা বলল অজিত, লোকেরা বলল বাদশাহ, তুমি দাবি করলা তোমার হাত আঙ্গুল কাটা, তোমাকে জবে করা যাবে না। এবার আস্তে আস্তে রশির বানগুলো খুলে দিল, তাকে ছেড়ে দিল। বাদশাহ একা একা হাঁটে আর মনে মনে চিন্তা করে, উজির যে বলছিল আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন, উজিরের কথা তো ঠিক। যদি আমার আঙ্গুল কাটা না যাইতো, এখন তো আমার কল্লাই কাটা যাইতো। বলেন না সুবহানাল্লাহ। এইবার বাদশাহ উজিরকে বলল, উজির হাত বাড়াইছে গুহার মধ্যে, গর্তের মধ্যে, কুয়ার মধ্যে হাত বাড়াইছে। উজির ওঠো, আমার হাত ধরো, উঠে যাও। উজির উঠছে। উজির, তুমি যে বলছিলা আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে, তোমার কথা ঠিক, কি হয়েছে? এই এই ঘটনা, আমার হাত পা সব বাঁধছে, জবাই করবে। ওই সময় একজনে বলতেছে যে বডি চেক করো, দেখো কোনো খুঁত আছে কিনা। আঙ্গুল কাটা দেখে আমাকে ছেড়ে দিছে। তোমার কথা রাইট, আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন। এইবার উজির বলল, বাদশাহ আমাকে যে আপনি কুয়ার মধ্যে ফালাইয়া গেছেন তাও তো ভালোই হয়েছে, কারণ আপনি ছিলেন খুঁতওয়ালা আর আমি তো ছিলাম। যদি আপনার সাথে আমি থাকতাম, এই কুয়ার মধ্যে যদি আপনি আমাকে না ফালাইয়া যাইতেন, তাহলে তো আমার কল্লা কাটা যাইত। এক কথায় আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন। আল্লাহ যেন সবাইকে মঙ্গলের মধ্যে, কল্যাণের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। রমজানের শেষ জুমা আজকে বছরের। সারা মাস আমরা রোজা রাখলাম, তারাবি নামাজ পড়লাম। একটা শিক্ষার মাস, তাকওয়া অর্জনের মাস। মোবাইলে ব্যাটারিতে যদি চার্জ ফুল হয় দীর্ঘদিন চলে। আমাদের ঈমান এবং আমলের লাইনে এই একটা মাস হলো প্রশিক্ষণের মাস। এই মাসের আমলকে সামনে রেখে, এই মাসের গতিকে সামনে রেখে বাকি সময়টুকু আমাদের কাটাবার জন্য চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়া, মেহনত করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়ার মূল বিষয়টা কি? অন্তরে সর্বহালতে ভয় থাকতে হবে কার? আল্লাহ। সর্বহালতে, দিনে রাতে, সকালে বিকালে, সব সময় অন্তরে আল্লাহর ভয়কে লালন করা, আল্লাহর ভয় নিয়ে থাকা। সে মানুষটার গুনার কাজ করবে না। কোন গুনার আঞ্জাম সামনে আসলেও এই চিন্তা আসবে, পৃথিবীর কেউ না দেখলেও একজনে দেখেন, তিনি হলেন আল্লাহ। বলেন না কে? আল্লাহ। পুরা রমজান মাস, এই যে 30 তারিখ, আজকে রমজানের 30 তারিখ, আফসোস তো ওই ব্যক্তির জন্য রমজান মাসে ঠিক মতো রোজা রাখলো না, তারাবি নামাজ পড়লো না। ঠিক মতো রোজা রাখলো না, তারাবি নামাজ পড়লো না। ওই যে হাদিস খানা বারবার বলা হয়, রহমতের নবী বলেন, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহর তরফ থেকে লানত, অভিশপ্ত, যে রমজান মাস পাইল, রমজান মাস পাইয়াও নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। রমজান চলে গেল, রোজা ঠিক মতো রাখলো না, তারাবি নামাজ ঠিক মতো পড়লো না, রমজান মাসেও নিজেকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সফর্দ করতে পারলো না, আত্মসমর্পণ করতে পারলো না। এই রমজানেও কত হাজার লাখ মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। ওই তালিকায় তো আমিও থাকতে পারতাম। আল্লাহ তাআলা আজকে 30 রমজান আমাদেরকে আল্লাহর ঘরে সুস্থতার সাথে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ, এজন্য ওই ব্যক্তিদের জন্য বড় আফসোস, রোজার মধ্যেও সে রোজা ঠিক মতো রাখেনি, রমজান মাসে তারাবি নামাজের গুরুত্ব তার মধ্যে ছিল না। এই রমজানকে টার্গেট করে আমরা যে সমস্ত টুটাফাটা আমল করেছি, আল্লাহ তাআলা যেন সমস্ত আমলগুলো কবুল করে নেন। আমাদের এখন পণ থাকতে হবে, যারা রোজা ঠিক মতো রাখে নাই, যেহেতু ফরজ রোজা, তার রাখতে হবে, কোনো ছাড় নাই, রাখতে হবে না, রাখতেই হবে। অসুস্থ থাকলে
বয়স্ক থাকলে রাখার মতো যোগ্যতা সুস্থতা না থাকলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওই যুবক, যেই যুবকের বয়স হয়েছে, রোজা রাখতে সে সক্ষম, ওই লোক যে রোজা রাখতে সক্ষম রোজা রাখলো না, দিনের বেলা সে খাওয়া দাওয়া করলো, একদম স্বাভাবিক থাকলো, আফসোস তো ওই লোকদের জন্য। আসলে প্রকৃত ঈদ কাদের? এই যে আগামীকাল ঈদ উল ফিতর হবে, প্রকৃত ঈদ তো হলো রোজাদারের জন্য, যে রোজা রাখছে, পুরা মাস রোজা রাখছে, তার জন্য হলো ঈদ। রোজার কোনো খবর নাই, সালাদ চট টানিয়ে খাইছে, হ্যাঁ, রোজার কোনো ইজ্জত দেয় নাই, সম্মান দেয়, তার জন্য তো ঈদ না। আল্লাহ, অনেক সময় দেখা যায় তাদেরই আসলে ঈদের দাপট, ঈদের কেনাকাটা বেশি থাকে তুলনামূলক। এই যে রমজান মাস চলে গেল, দেখেন যাচ্ছে, আজকে ইফতারির মাধ্যমে রমজান মাসের পরিপূর্ণতা হবে এবং শেষ হবে। দেখা যায় রমজানের রোজা রাখলো, জোহরের নামাজ অনেকে পড়ে নাই, গরজ নাই, ইফতারির সময় 8, 10, 15, 20 পদের আইটেম সেখানে ব্যস্ত, একবার তাসবিহ পড়ার সময় পায় না, একবার দুরূদ পড়ার সময় পায় না। এটা তো ইবাদত ভাই, এটা তো লৌকিকতা না। ক্যামেরাম্যান আসলো কিনা, আমাদের ইফতারির ছবি তুলতে হবে, তো ক্যামেরাম্যান আসলো কিনা এটা তো ভিডিও করতে হবে। মসজিদে আসে, মসজিদে আসলো, জুমার দিন মসজিদে আসে, নামাজে মসজিদে আসে, মসজিদে আসার যে একটা সৌন্দর্য, একটা পরিপাটি, সেটা অনেকে খেয়াল করি না। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন আসবে, নামাজে যখন আসবে, উত্তম পোশাকে সাজসজ্জা, যেহেতু আল্লাহর ঘরে আসতেছে, সে নামাজ পড়বে। এই যে মাথায় টুপি ব্যবহার করা, পোশাকের সৌন্দর্য। অনেক লোক এমন আছে মাথায় টুপিটা কোনো ঘটনাই না, মনেই করে না। যদি বলি ভাই মাথায় টুপিটা এটা ফরজ নাকি, ফরজ ওয়াজিব কোনো কথা না। আপনি আল্লাহর ঘরে আসছেন, একটা সৌন্দর্য আছে না, এতটুকু আদব যদি আপনার মধ্যে আমার মধ্যে না থাকে, ভুলে কোনো কারণে নিয়ে আসি নাই, এটা ভিন্ন কথা। যে ভুলে আনি নাই, হতেই পারে, টুপি ছাড়া তো নামাজ হবে, সমস্যা নাই, টুপি আনে নাই, কোনো সমস্যা নাই। কিন্তু বলেন, আপনারা কি বলেন, পৃথিবীতে যত কাবা শরীফ বলেন, মদিনা শরীফ বলেন, কোন ইমামকে দেখছেন যে টুপি ছাড়া নামাজ পড়াইতে? বলেন দেখছেন? আবার ভুল ইনফরমেশন নিয়ে বাইরে কেউ না যায় যে হুজুরের বছর টুপি ছাড়া নামাজ হবে না। আমি তো অপব্যাখ্যা আবার খুব পছন্দ করি। হবে নামাজ, কিন্তু নামাজের সৌন্দর্য, আল্লাহর ঘরে আল্লাহর বান্দা আসবে নামাজ পড়ার জন্য, নামাজের সৌন্দর্য, ভালো পোশাক পরবে। কত মানুষ এমন আছে, জুমার নামাজে আসলো, একবারে একটা অসুন্দর লুঙ্গি পরে আসলো, পাঞ্জাবি পরে আসলো, জুমার নামাজ পড়ে বাসায় গেল, বিবাহ অনুষ্ঠানে ওই পোশাকটা চেঞ্জ করে এবার সুন্দর পাঞ্জাবি, সুন্দর সাদা লুঙ্গি, উন্নত পোশাক, এগুলি পরে বিবাহ অনুষ্ঠানে যায়, আছে কি নাই? এজন্য ভাই, এই চিন্তাগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার। আল্লাহর ঘরে যখন আসবো, বিশেষ করে জুমার দিনে যখন মসজিদে আসবো, পরিপাটি হয়ে সুন্দরভাবে মসজিদে আসা, উত্তম পোশাকে মসজিদে আসা। নতুন পোশাক প্রয়োজন না, উত্তম পোশাক নতুন থাকে আলহামদুলিল্লাহ, নতুন নাই কোনো সমস্যা নাই, তো যেটা আছে সেটা আমি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। তো বলছিলাম টুপির কথা, মাথায় দেবো, এটা কোনো কারণে নিয়ে আসিনি, সেটা ভিন্ন কথা। কিন্তু অনেকে জানতে জানতে এমন হয়ে যায়, আগে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে, এখন টুপিটা নিয়ে আসে না, টুপি ছাড়া নামাজ হয়। আর টুপি ছাড়া নামাজ হয়, এই জামা গায়ে দিয়ে গা ছাড়াও তো নামাজ হয়, সমস্যা কি? একবারে গেঞ্জি পরে আসবেন, অসুবিধা তো আর নাই, সব কম হবে আপনার, মাকরু হয়, অসুন্দর হয়, মূল নামাজ তো হয়ে যাবে। কিন্তু টুপিটা মাথায় থাকা নামাজি ব্যক্তির সৌন্দর্য। লোকটা কোথায় যায়? আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে যায়, একটা সৌন্দর্য। আল্লাহ, যে বলছিলাম, এই রমজান মাসে কত ভাই রোজা রাখছে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে নাই, সারাদিন না খেয়ে থাকলো। এক ফরজ দৈনিক নামাজ, কয়েকটা নামাজ, দেখা যায় 2-3 নামাজ পড়েই নাই, রোজার ব্যাপারে খুব। আর রোজা যাই রাখছে, ইফতারির সময় এত ব্যস্ততা, কত আইটেম ইত্যাদি, আসল কাজ করতে গিয়ে বরং ইফতারির সময় যাই হোক, দোয়ার মধ্যে থাকা, এরকম অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আজকে আমরা খালিস ভাবে তওবা করব। আল্লাহ, রমজান মাসে যত ভুল আমাদের হয়েছে আপনি আমাদের ক্ষমা করে দিয়েন, আর টুটা ফাটা আমল যাই করেছি দয়া করে ক্ষমা কবুল করে নিয়েন। জোরে বলি আমিন। এটা হলো মূল কথা।
এই রমজান মাসকে টার্গেট করে যেইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান ছিলাম, চেষ্টা করেছিলাম, বাকি হায়াত এর থেকেও আরো বেশি গুরুত্ব দিয়া নামাজের প্রতি যত্নবান হওয়া। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আমাদের পণ করা যে রমজান মাসে যেভাবে আমি চেষ্টা করেছি, বাকি জীবন সেইভাবে আরো বেশি চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসে যেইভাবে সাধ্যমতো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি, নজরকে হেফাজত করা, কানকে হেফাজত করা, ব্রেনকে হেফাজত করা, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করছি, এর থেকে আরো বেশি পরিমাণে চেষ্টা করে বাকি জীবন গুনাহ থেকে বাঁচিয়ে থাকিয়া বেশি বেশি আল্লাহর নেক আমলের মধ্যে কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, আজকে এই পণ এখান থেকে আমাদের করে যেতে হবে। কখন চলে যাই বলে তো যায় না। এই যে ঈদের সময়, এই ঈদকে টার্গেট করে কত মানুষ গ্রামে চলে গেল। ইতিমধ্যে কয়েকটা দুর্ঘটনা সারা পৃথিবীর মধ্যে আলোচনার সব জায়গায় আলোচনা, কয়েকটা দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, আল্লাহ, সব জায়গায় তাড়াহুড়া। গাফলাতি তো সবারই আছে, বেখেয়ালি তো সবারই আছে। যারা দুর্ঘটনার শিকার হলো তাদেরও যেমন বেখেয়ালি, আবার কর্তৃপক্ষ তাদেরও উদাসীন ভাব। লঞ্চ দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে জায়গায় 2 জন শেষ, ট্রেন দুর্ঘটনায় কতগুলো মানুষ মারা গেল, আরো বিভিন্ন জায়গায় এরকমের। এগুলি কেন হয়? তাড়াহুড়া হয়, তাড়াহুড়ার কারণে এগুলি হয়। দায়িত্বে যেমন অবহেলা থাকে, যারা দুর্ঘটনার শিকার হয় তাদের মধ্যে এরকম তাড়াহুড়া থাকে। কোনো কাজই তাড়াহুড়া ভালো না, ইবাদত পর্যন্ত তাড়াহুড়া ভালো না। তো নামাজ পড়তে হবে খুশুর সাথে, এখানেও তাড়াহুড়া ভালো না। দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে যেইভাবে তাড়াহুড়া করে মানুষ বাসে উঠতেছে, লঞ্চে উঠতেছে, ট্রেনে উঠতেছে, আর এমন কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম বা দেখতেছি, আল্লাহ, নারীরা পর্যন্ত যেরকমের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে, বাসের ছাদে উঠতেছে, জীবনের ঝুঁকি নিয়ে। এগুলি আরো সতর্ক হওয়া দরকার। যারা দায়িত্বশীল তারা যেমন সুন্দর ইন্তজাম করবে, আগে থেকে প্ল্যান করে। আমরা যারা সাধারণ যাত্রী, আমাদের আরো সচেতন হওয়া দরকার। বিপদ যখন হয়ে যায় তখন তো আর কিছুই করার থাকে না। আরে যেই লোক দুইটা এই লঞ্চ দুর্ঘটনায় মারা গেল, হয়তোবা তাদেরও ব্যাগ খুঁজতে গেলে ব্যাগের মধ্যে হয়তোবা মায়ের জন্য একটা শাড়ি, বাচ্চার জন্য একটা পোশাক, দাদুর জন্য একটা টুপি হয়তো এভাবে পাওয়া যেত। আশা নিয়ে তারাও তো রওনা করছে বাড়ির দিকে, কিন্তু কোথায় ব্যাগ, কোথায় মায়ের শাড়িটা, কোথায় দাদুর টুপিটা, কোথায় সন্তানের জামা? নিজেই তো লাশ হয়ে চলে গেল। সতর্ক থাকা, তাড়াহুড়া না করা। হায়াত আমাদের নির্ধারিত, সীমিত। এজন্য যখন বাইরে বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা তো বলবো, তাই বলে সতর্ক না থেকে নয়, সতর্কতা অবলম্বন করতেই হবে। রমজান মাস, আজকে যেহেতু 30 রমজান, এই রমজানের পরে আগামীকালকে যেহেতু ঈদুল ফিতর, ঈদের দিন কিছু সুন্নাত মুস্তাহাব আমল আছে, এগুলো আমাদের ভালো করে জানা দরকার। আরেকটি আমল যেটা আজকে থেকে করা ভালো, অনেকে 2 দিন আগে থেকে করা শুরু করেছেন, মূল ওয়াজিব হয় আগামীকাল, সেটা হলো সাদকাতুল ফিতর। তাহলে এখন 2টা কথা আমরা ভালো করে বুঝে নেই, ঈদের দিনের আমলগুলো কি এবং সাদকায়ে ফিতরা কিভাবে আমরা আদায় করব। অনেকেই করে ফেলেছেন। সাদকায়ে ফিতরার উত্তম সময় হলো, এটা ওয়াজিবই হয় মূলত ঈদের দিন শুবে সাদেকের পরে, অর্থাৎ যাকাত ফরজ হয় এই পরিমাণ অর্থ যার কাছে ঈদের দিন শুবে সাদেকের পরে, যাকাত ফরজ হয় এই পরিমাণ অর্থ যার কাছে থাকবে নগদ, তার উপরে সাদকায়ে ফিতরা ওয়াজিব। যাকাতের জন্য সম্পদের 1 বছর স্থির থাকতে হয়, কিন্তু সাদকায়ে ফিতরার জন্য 1 বছর স্থির থাকতে হয় না। ওই দিন ওই সময় যার কাছে থাকবে সেই সাদকায়ে ফিতরা দিবে। সাদকায়ে ফিতরার যে সমস্ত নিয়ম এবং যে সব জিনিস দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যায়, গম আটা দিয়ে অনেক লম্বা ব্যাখ্যা আছে, শুধুমাত্র বোঝার জন্য যতটুকু বুঝতে সহজ হয় আমাদের সেটাই বলার চেষ্টা করছি। কেউ যদি গম, একটা হলো সর্বনিম্ন, মানে এটা দিলেও আদায় হবে, আর একটা হলো মানসম্মত ভালো মানের, কেউ যদি গম অথবা আটা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে, আদায় হয়ে যাবে। ভালো মানের
উত্তম মান। কেউ যদি খেজুর দিয়ে দিতে চায় সে খেজুর দিয়ে দিবে, কেউ যদি পনির দিয়ে দিতে চায় পনির দিয়ে দিবে, কেউ যদি কিশমিশ দিয়ে দিতে চায় কিশমিশ দিয়ে দিবে। সর্বনিম্ন কি আটা বা গম। 1 কেজি 650 গ্রাম আটার দাম যা, সর্বনিম্ন সদকায়ে ফিতরা তা। আবার বলছি, 1 কেজি 650 গ্রাম আটার দাম যা, একটা সদকায়ে ফিতরা সর্বনিম্ন তা। এ নিয়ে দেখবেন সমাজে কত বিশৃঙ্খলা হয়, এক এক জায়গা থেকে এক এক ধরনের কথা। বেশ, আমরা কোনো তর্কে জড়াবো না, ছোটখাটো বিষয় নিয়ে আমরা তর্কে জড়াবো না। আপনি আজকে সদকাতুল ফিতর আদায় করবেন, ঠিক আছে, বাজারের দোকানে চলে যান, আপনি কোনটা দিয়ে আদায় করতে চান? কেউ যদি গম কিংবা আটা দিয়ে আদায় করতে চায়, 1 কেজি 650 গ্রাম গম বা আটার মূল্য যা, একটা সদকায়ে ফিতর সর্বনিম্নতা। উলামায়ে কিরাম বলেন সব থেকে ভালো হয়, একবার নিখুঁত হয়, একটু বাড়িয়ে 2 কেজি পরিমাণ দিয়ে দেন, আর কোনো সমস্যা থাকে না, টেনশন থাকে না। ঠিক আছে, আপনি যদি মনে চায় যে না আমার অর্থ বেশি একটা না, মোটামুটি কোনোভাবে চলি, তবে আমার অর্থ সম্পদ আল্লাহ কিছু দিয়েছেন, আমার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, আমার তো আজকে 3 লাখ টাকার মতো আমার ক্যাশ বা ব্যাংকে বা সমিতিতে আমার ঘরে জমা আছে, দোকানে চলে যান। বেশ, আপনি দেখেন 2 কেজি আটার দাম যা, একটা সদকায়ে ফিতর তা। আল্লাহ তাআলা আপনাকে ভালো আর্থিক অবস্থা ভালো দান করেছেন, কোটি টাকা আপনার আছে, 50 লাখ 80 লাখ 90 লাখ 1 কোটি 1.5 কোটি 2 কোটি বেশি টাকা আপনার আছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি ওই গম আটা হিসাবে সদকায়ে ফিতর দেন, আদায় হবে বটে, একটু তবে থাকে, একটু আদায় হবে। ওই যে টুপি ছাড়া নামাজ আদায় হবে, সমস্যা নেই। আবার টুপির মধ্যে সৌন্দর্য আছে কি নেই? আদায় হবে। আপনার জন্য উত্তম হলো আপনি একটা ভালো মানসম্মত খেজুর দেখেন, কিশমিশ দেখেন। কেউ যদি কিশমিশ কিংবা খেজুর এ সমস্ত জিনিস দিয়া সদকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যা, 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম যা, একটা সদকায়ে ফিতর দাম। খেজুর, এখন খেজুর তো 200 টাকা দামেরও কেজি আছে, আবার 1200 টাকাও আছে, বেশিও আছে। এটা আপনার সম্পূর্ণ সিদ্ধান্ত। আচ্ছা, মাঝামাঝি যান, কথার কথা 500 টাকা ধরেন 1 কেজি মধ্যম খেজুর, একবারে সেই হাই কোয়ালিটিও না, একবারে লোকাল, যে একবারে বালুরিয়া, পা দিয়ে পারে বস্তার মধ্যে ভরছে, এগুলো বস্তায় বস্তায় বিক্রি হইতেছে, এমন আছে কি নেই? এমন মুখের মধ্যে নিলে দেখা যায় সবার আগে বালু, সবার আগে বালু। এগুলি মনে হয় এত বালু কোত্থেকে আসলো খেজুরের মধ্যে? খাবারে ভেজাল। আল্লাহ আল্লাহ আমাদের দেশের ব্যবসায়ী ভাইদের যারা এইসব অন্যায় কাজ করে তাদেরকে হেদায়েত দান করুক। খাবার, মানুষ একটা খাবার খায়, সেখানেও যদি অপরিষ্কার, অস্বচ্ছ, এরপরে নোংরা জিনিস, এরকম বাজে জিনিস মিশ্রিত থাকে, তাহলে যদি 500 টাকা আপনি খেজুরের কেজি ধরেন মধ্যমটা, তাহলে 3 কেজি 300 গ্রাম কত হয়? 3 কেজি 3 পাঁচা 1500, আর 300 গ্রামের দাম কত হয়? 450 টাকা মনে হয় নাকি? হ্যাঁ, 500 টাকা যদি কেজি হয়, তাহলে 300 গ্রাম কত আসবে? 150 টাকা। তাহলে ওদিকে 1500, 3 কেজি, এখানে হবে 150, তাহলে কত হয়? 1650 টাকা। কথা কথা বলছি। আবার বললেন যে হুজুর বলছে হ্যাঁ যে এখন বলতে আমরা পেঁয়াজটা খেতে অনেকে পছন্দ করি, ইসলামিক ফাউন্ডেশন থেকে বললো এত টাকা, হুজুর বলে দিল 1650 টাকা। হুজুরের মধ্যেই যত ভেজাল। কিছু মানুষ এরকমের ঠাট্টা করতে, মশকারি করতে এত পছন্দ করে, বিষয়টা যে এমন না জিনিসটা। ঠিক আছে, খেজুর দিয়ে আপনি দেন, যদি এভাবে দিতে চান দিতে পারেন। 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যা, 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম যা, আপনি সেটা দিয়ে দেন। তবে যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক অবস্থা মোটামুটি ভাবে ভালো রেখেছেন, তাদের জন্য উচিত সদকায়ে ফিতর একটু ভালো মানের দেওয়া, তাতে লাভ হবে কি, একটু গরিবরা ভালো পাইল। এবার আসেন, সদকায়ে ফিতর কি দিয়ে দিবেন? এই রমজান মাস আসলে শয়তানের ব্যস্ত, যদিও শয়তান একটু অবসরে যায়, কিন্তু কিছু শয়তানের কিছু কাজ এমন ভাবে সুইচে টিপ দিয়ে রেখে যায় যে ওটার গতি আরো কঠিন থাকে। এই সদকায়ে ফিতর নিয়ে গন্ডগোল, তারাবি নিয়ে গন্ডগোল, কি আছে কিনা? এমন আছে। আল্লাহ, সদকাতুল ফিতর যদি আপনার মনে চায় আপনি কোনো জিনিস ক্রয় করে দিবেন, কোন গরিব মানুষকে দেন, কোনো সমস্যা নাই। আটা 2 কেজি আটা কিনে দিবেন, 1 কেজি গোস্ত কিনে দিবেন, এরপরে কিছু পোলাও চাল কিনে দিবেন, দিতে পারেন। 10টা প্যাকেট বানাবেন, 2 কেজি পোলাও চাল, 2টা মুরগি, ইত্যাদি ইত্যাদি, ওই 1650 হিসাব করে এক একটা প্যাকেট তৈরি করলেন, দেন, কোনো অসুবিধা নেই। যদি মনে চায় যে টাকা দিয়ে দিবেন, যে ঠিক আছে জনপ্রতি আমি এই 1650 করে আমি এক একজনকে এই টাকাটা দিয়ে দিবি, দেন, কোনো অসুবিধা নেই। টাকা দিয়েও দেওয়া যায়, বরং কোন কোন ক্ষেত্রে টাকা দিয়ে দেওয়া উত্তম হয়ে যায়।
দেখা যায় 6 জনে চাল দিছে, 10 জনে চাল দিছে, তার তেল নাই। এমন আছে কি নাই? ওই যে হসপিটালে রোগী ভর্তি হয়েছে, হসপিটালে কেবিনে থাকে, কেবিনের মধ্যে চাচাই গেছে 2 কেজি মালটা 2 কেজি আপেল নিয়ে গেছে, মামা গেছে 2 কেজি মালটা 2 কেজি আপেল নিয়ে গেছে, খালু গেছে 2 কেজি মালটা 2 কেজি আপেল নিয়ে গেছে, ভাইগনা গেছে 2 কেজি মালটা 2 কেজি আপেল নিয়ে গেছে। এখন দেখা যায় ফ্রিজে আর ধরে না, আপনারটা গিয়া আমি খেয়ে আসলাম, আমারটা গিয়া সে খাইয়ে আসলো, অথচ তার যে ঔষধের বিল দেওয়ার অবস্থা খুব খারাপ। ঔষধ খেতে হবে, ডাক্তার লিখছে, চলবে। এখন তো ডাক্তারদের লেখার সিস্টেম ভিন্ন, 6টা নম্বর থাকলে 3টেই লেখে চলবে চলবে। আচ্ছা ঠিক আছে চললো, সেই টাকা তার নাই, বলতেও পারে না। উত্তম হয় তার হাতে কিছু টাকা দেওয়া, যে ভাই এই টাকাটা রাখেন, আপনি এটা দিয়ে আপনার যেটা প্রয়োজন আপনি ব্যয় করেন। হ্যাঁ, তাই বলে সদকায়ে ফিতরার ক্ষেত্রটা, এক্ষেত্রে কেউ যদি কিছু দিতে চায়, পণ্য কিনে দিতে চায়, জানা শোনা দেন, আপত্তি নাই। কিন্তু আপত্তি ওখানে যদি কেউ বলতে চায় টাকা দিয়ে দিলে আদায় হবে না, আপত্তি সেখানে। এত পাতলা কথা বলা যদি মৌলবীরা বলে সেটা তো অসুন্দর। হ্যাঁ, আপনি বলতে পারেন এটাও দেওয়া যায় এটাও দেওয়া যায়, কিন্তু কিছু মৌলবী নতুন নতুন বের হয়েছে, আপত্তি সেখানে। যখন আপনি বলবেন এটা দিলে হবে না, তখন হলো আপত্তি, তখন আসে চ্যালেঞ্জের কথা, তখন আসে চালানপত্র নিয়ে বসেন, কোন জায়গায় বসবেন, তখন আসে সেই সমস্ত কথা। আর যদি বলতেন না এভাবে দিলেও চলে এভাবে দিলেও চলে, আপত্তি নাই তো। এই যে আমরা নাভির নিচে হাত বাঁধি, উপরে হাত বাঁধি, এখন যদি বলি নাভির নিচে হাত বাঁধলে সেটা বেদাত হবে না, আসেন বসেন, চালানপত্র নিয়ে আসেন, কোন জায়গায় বসবেন। হ্যাঁ, বলতে পারেন কোনটা, হ্যাঁ এটাও বাধা যায় এটাও বাধা যায়, রাসূলের থেকে এগুলি প্রমাণিত, সাহাবীদের থেকে এগুলি প্রমাণিত। আমাদের আফসোস এবং লজ্জা, কিছু কিছু মৌলবী আর লোক বের হয়েছে এই সব বিষয় নিয়ে এমন ভাবে মিডিয়াতে কথা বলে, সাধারণ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। সাধারণ মানুষ এমন বিভ্রান্ত হয়ে যায় যে আজীবন তাহলে সব আমাদের শেষ, সব ধ্বংস হয়ে গেছে। এদেরকে বয়ানে ডাকলে পাওয়া যায় না, চ্যালেঞ্জে ডাকলে পাওয়া যায় না, এরা আবার বহাসেও আসে না, মিডিয়াতে এই সব কথা বলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয় এই সব বিষয় নিয়ে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যদি কারো মনে চায় আপনি পণ্য কিনে দিবেন, দেন, আপত্তি নাই। চাল কিনে দেন, আটা কিনে দেন, অথবা একটা প্যাকেজ করে 10টা প্যাকেট করে 10 জন গরিব ব্যক্তিকে দেন, কোনো সমস্যা নেই তো, ভালো। সদকায়ে ফিতরা এটাই এজন্যই ওয়াজিব, ঈদের দিন যেন গরিব অসহায় মিসকিন ফকিররাও যেন একটু ভালোভাবে কিছু খেতে পারে। আর যদি মনে করেন আমি 10 জনকে টাকা দিয়ে দেই, টাকাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সর্বনিম্ন হলো যেটা 1 কেজি 650 গ্রাম আটা বা গমের দাম যা, সেইটা আপনি 2 কেজি একটু বাড়াই দিয়ে দেন, অসুবিধা নেই। আর ভালো মানের কেউ যদি দিতে চান, 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম যা, 3 কেজি 300 গ্রাম কিশমিশের দাম যা, 3 কেজি 300 গ্রাম, এভাবে করে আমরা হিসাব করে জনপ্রতি আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আদায় করার উত্তম, যেহেতু ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদেকের পরে, ভালো হয় ঈদের দিন সকালে, তবে ওই দিন বাজার ঘাট করা মুশকিল হয়ে যায়, আপনি একদিন আগে যান, আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আদায় করা নিয়ম, ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আদায় করা নিয়ম। আমাদের দেশ হিসাবে আমরা বলতে পারি সার্বিক দিক লক্ষ্য রেখে যে আজকের মধ্যে দেওয়া বেশি ভালো। কেন? একটা প্রস্তুতি আছে, যদি টাকা দেন সে কিছু বাজার করবে, সেমাই কিনবে, অথবা কিছু তার প্রয়োজন মতো সে কিনবে। আবার আপনিও যদি কিছু কিনে দিতে চান, যে না ঠিক আছে আমি 2 কেজি করে পোলাও চাল, 2টা করে মুরগি ইত্যাদি কিনে দিব, তার একটা প্রস্তুতি আছে, এগুলি রান্না বান্না ইত্যাদি। কারণ সে যদি পুরুষ হয় তারও নামাজের বিষয় আছে, মহিলা হলো একটা প্রস্তুতি আছে। কারণ আপনি তো হলুদের গুঁড়া দেন নাই, মরিচের গুঁড়া দেন নাই, টুকটাক লবণ দেন নাই, টুকটাক ওইটা একটা আঞ্জাম দেওয়া, প্রস্তুতি নেওয়া। সে যদি ভালো রান্না করতে চায়, তারও যদি একজন মেহমান থাকতে পারে। গরিব হয়েছে কি হয়েছে, তার কি শ্বশুর বাড়ি নাই? গরিব হয়েছে কি হয়েছে, তার কি শালা সমুদ্রী নাই? গরিব হয়েছে কি হয়েছে, তার কি আদরের ভাই বোন নাই? প্রত্যেকেই তো তার লাইনে অনেক কিছু। অতএব আজকে দিয়ে দিতে পারেন। অনেকে আছে অনেক আগে দিয়ে দেয়, সে রমজানের শুরু, হুজুর এবার ফিতরা কত? রমজানের 5 তারিখ হলো 5ই রমজান, হুজুর এবার ফিতরা কত? আরে ফিতরা তো বহুত পরের হিসাব। তাহলে ফিতরাটা ওয়াজিবই হয় ঈদের দিন সুবহে সাদেকের পরে। তো ঠিক আছে, আজকে থেকে দিতে পারেন, বা অনেকে দিয়ে দিয়েছেন ঈদের 2-1 দিন আগে। না দিলে অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে আগে আমরা সবাই আদায় করে দেবো ইনশাআল্লাহ। বলি সবাই, নবীজি বলেছেন, গুরুত্ব সহকারে বলেছেন ফিতরাটা আদায় করার জন্য। ফিতরাটা, যাকাত তো ফরজ,
এখনো যারা যাকাত আমরা ঠিক মতো আদায় করিনি ভাই, সম্পদের মালিক আল্লাহ। যাকাত না দিলে সম্পদের বরকত থাকে না, যাকাত না দিলে সম্পদ ওইভাবে পবিত্র থাকে না, যাকাত না দিলে সম্পদ আস্তে 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 ওই সম্পদের বরকত তো থাকে না, সম্পদ ওইভাবে স্থির থাকে না। এজন্য এখনো যারা যাকাত হিসাব করে আদায় করিনি, আমরা যাকাত ঠিক মতো আদায় করবো ইনশাআল্লাহ। সাদকায়ে ফিতরা ঠিক মতো আদায় করবো ইনশাআল্লাহ। ঈদের দিন নতুন পোশাক লাগবে, কি বলেন? ওয়াজিব? পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ানি পোশাক? কে বললো যে ঈদের দিন পাকিস্তানি থ্রি পিস লাগবেই? এই হিসাব কোত্থেকে আসলো আমাদের? আর ওই পোশাক কেনার জন্য কি তারাবি, কি নামাজ, আজকে এক জায়গায় কালকে এক জায়গায়। আল্লাহ এগুলো শুধু জানা শুনে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করুন। ঈদের দিন হ্যাঁ উত্তম পোশাক পরা, ঈদের দিনের সুন্নাত নফল আমলগুলো আমরা অল্পতে শুনে নেই। ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে ওঠা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ঈদের দিন ফজরের নামাজের পরে ঈদের নামাজের আগে অন্য কোনো নামাজ না পড়া। অনেক লোক চিন্তা করতেছে এভাবে যে ঈদগাহে যেহেতু আসছি, ঈদের নামাজ তো 8টায়, তো ঠিক আছে, যেহেতু এখন অনেক বাকি আছে আমি 6 রাকাত নফল নামাজ পড়ি। জি না, ঈদের দিন এমনকি ফজরের পরে আমরা একটা নামাজ পড়ি, নামাজের নাম কি বলেন না? কি নামাজ? ইশরাক নামাজ। ইশরাক, ওই নামাজ ঈদের দিন না পড়া চাই। ঈদের দিন ফজরের পরে সবার আগে হবে ঈদের নামাজ, 2 রাকাত ওয়াজিব নামাজ। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে বাসায় চলে যাব। উত্তম ভাবে গোসল করা, উত্তম ভাবে গোসল করা, উত্তম ভাবে গোসল করা। এরপরে উত্তম পোশাক পরা, সেটা নতুন হোক আর যাই হোক, উত্তম পোশাক পরা, খুশবু আতর ব্যবহার করা। গোসল যে করবে গোসলের আগে মেসওয়াক করা। ঈদের দিন ঈদগাহে আসার আগে, ঈদের নামাজে আসার আগে কিছু মিষ্টি মুখ করা, সেটা খেজুর হোক বা আমরা সেমাই খাই, ফিন্নি খাই ইত্যাদি হতে পারে। ঈদের দিন ঈদগাহে আসার আগে কিছু মিষ্টি মুখ করা, এটা নবীজি পছন্দ করতেন, এই আমলটা নবীজি করতেন। ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে বলতে আসা। যখন খুতবা হয় মনোযোগ সহকারে খুতবা শোনা, ঈদের নামাজ ঠিক মতো আদায় করা। এরপরে ঈদের দিন উত্তম হলো হেঁটে হেঁটে, বাসার থেকে হেঁটে হেঁটে আসা। অনেক দূরত্ব হলে সে কথা ভিন্ন, যদি কাছাকাছি হয় হেঁটে আসা সম্ভব হয়, হেঁটে হেঁটে আসা। এগুলি ঈদের দিনের সুন্নাত আমল, এগুলি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জেনেছেন ইতিমধ্যে অত্র মসজিদে ঈদের জামাত হবে একটা সকাল 8টায়, যেটা আমাদের নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ আগামীকাল শনিবার সকাল 8টায় অত্র মসজিদ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলি সবাই। তো 8টায় যেহেতু জামাত হবে, আফসোস তো ওই লোকের জন্য যে বছরে 2বার ঈদ, ঈদের নামাজও সে জামাতের সাথে পড়তে পারে না। এত ব্যস্ততা আমার, এত ব্যস্ততা আমার, বছরে একটা দিন ঈদ, 2টা দিন ঈদ, সে ঈদের নামাজের দিন আমি সে ঈদের নামাজের জামাত পাইলাম না, দৌড়ে এসে কোনো মতে যায় নামাজ মিশি আল্লাহু আকবার, এমন কেন হয়? এত ব্যস্ততা আমার, আমি কি সত্যি এত ব্যস্ত? ঈদের জামাত যেন করে না ছোটে, আগে আগে আসবে ইনশাআল্লাহ। কিন্তু 7:30 আলোচনা শুরু হবে, ঠিক 8টায় আমরা জামাতে দাঁড়াবো ইনশাআল্লাহ। এজন্য আমরা আগে আগেই চলে আসবো। তাহলে আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সাদকাতুল ফিতর নিয়ে আলোচনা হলো এবং ঈদের দিনের বিষয়ে আলোচনা হলো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। রমজান মাসে যে সমস্ত ভুল ত্রুটি আমাদের হয়েছে, আজকের জুমার দিনের বরকতে, রমজানের শেষের দিনের বরকতে আল্লাহ যেন সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন। আজকের দিনটা অনেকের কাছে বা আমাদের কাছে বোনাস মনে হয়, কারণ আমাদের সরকারি বেসরকারি যাই বলেন সাধারণভাবে আমরা ধরিয়ে নিয়েছি অনেকে যে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনা, এই হিসাবে সরকারি বন্ধ ইত্যাদি, লোকজন সেইভাবে বাড়িয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি। এখানে আরেকটা প্রশ্ন থাকে, ঈদ এক এক দেশে এক এক দিন কেন, সারা দেশে একদিন ঈদ হয় না কেন? এটা একটা লম্বা প্রশ্ন, এই প্রশ্ন উত্তরে অল্প সময় দেওয়া যাবে না, ঘড়িতে টাইম 1:01 বেজে গেছে। জি, তো এই জন্য এই বিষয়গুলো আলাদা হিসাব। তো ঈদের দিন এই যে বিষয়গুলো, টাইম যেহেতু নির্ধারিত, আমরা যথাসময়ে আসার চেষ্টা করবো, কারো জন্য জামাত না ছুটে, কারো জন্য জামাত না ছুটে। এজন্য আমরা সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। নাম্বার আরেকটি জরুরিপুর কথা, সেই কথাটা সুন্নতের পর বললেই ভালো হয়। একটু ভালো ভালো কথা আছে, ভালো ভালো কথা অপেক্ষা থাকা ভালো না? একটু কি বলেন? অপেক্ষা যদি থাকি ভালো ভালো কথা শোনার জন্য, তাই একটু অপেক্ষা থাকাটাও একটু ভালো লাগে। আজকে যেহেতু জুমার দিন, রমজানের 30 রমজান সর্বশেষ তারিখ আজকে, আল্লাহর কাছে আমরা সবাই ফরিয়াদ করব,
আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহ মুক্ত হয়ে মসজিদ থেকে বের হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে ছোট বড় সব গুনাহ মাফ করে দেন, কেউ করে জিজ্ঞাসা করার কেউ আছে? গুনাহ কার না আছে ভাই? কথায় গুনাহ, কাজে গুনাহ, চলনে বলনে, দায়িত্বে কত গুনাহ আমাদের আছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আজকের এই জুমাটা যেহেতু আমরা অনেকেই ভাবছিলাম মনে হয় আজকে ঈদ হতে পারে, তুমি যদি রমজানের মধ্যে 31 রমজান আবার হলো জুমার দিন, এই রমজানে তোমার ঘরে আসার তৌফিক দিয়েছো আল্লাহ। কত মানুষ তো এর মধ্যেও চলে গেল, তুমি আমাকে যেন আসার তৌফিক দিয়েছো, এই গুনাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে নিষ্পাপ হয়ে ঘরে ফেরার তৌফিক দান করিও। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন।